সুমিত আছে, আমি ওর বন্ধু। লোকটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চলল। ওর পিছু নিলাম। মনে হলো লোকটা বোবা। দালানের পর দালান, ঘর ফেলে এগিয়ে চলেছি তো চলেছি। শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা। আমিও ঢুকলুম। ইলেকট্রিকের আলো নেই, মোমবাতিও জ্বলেনি। দেখলুম একটা ইজি চেয়ারের উপর একটা মানুষের দেহ। এতক্ষণে চোখটা অন্ধকারে শুয়ে গেছে। দেখলুম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কালসার দেহ। এই কি সুমিত? সেই কঙ্কালসার দেহে ঠোঁটটা নেড়ে উঠল। বলল, মনোজিৎ এসেছ? 25 বছর আগে দেখা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত তফাৎ। সমস্ত চুল উঠে গেছে, চোখের কোল ঢুকে গেছে, সেই ফুলো গাল ভেঙে ঢুকে গেছে গর্ত তৈরি করে। বললুম, সুমিত, এ তোর কি চেহারা হয়েছে রে? সুমিত হাসল। দেখলুম সে হাসিতে দাঁতহীন সুমিত আরো বিভৎস হয়ে উঠল। বলল, আজ 10 বছর ধরে ভুগছি, মাথার যন্ত্রণায় পাগল হতে বসেছি। বললুম, চিকিৎসা করাসনি? সুমিত বলল, করিয়েছি, কোনো কাজ হয়নি। কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন? পারিনি বোনের জন্যে। বিয়ের পরেই নিঃসন্তান অবস্থায় সে ফিরে আসে, তারপরই কঠিন রোগে পড়ে, তাকে একা ফেলে যেতে পারিনি। বললাম, কোথায় সে, কেমন আছে? সুমিতের গলাটা কেঁপে উঠল। বলল, পাশের ঘরে, ঘন্টা খানেক আগে তার মৃত্যু হয়েছে। গায়ের মধ্যে শিরশির করে উঠল। এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপ্রায় মানুষ আর পাশের ঘরে একটা মৃতদেহ, কি করে রাত কাটাবো? বললুম, তোমাদের হেরিকেন নেই? বলল, জোর আলো আমি সহ্য করতে পারি না, চোখে যন্ত্রণা হয়। ওই টেবিলের উপর একটা সরু মোমবাতি আর দেশলাই আছে, একটু কষ্ট করে জেলে নাও। পেছন ফিরে লোকটাকে খুঁজল। সুমিত বলল, চলে গেছে, ওরা কেউ রাতে থাকে না। উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বালল। ঘরটায় সামান্য আলো হলো। চোখ চলে গেল পাশের ঘরের দিকে। সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরের খাটের উপর সাদা চাদর ঢাকা একটা দেহ। বলল, সৎকার করতে হবে তো? সুমিত বলল, কাল সকালের আগে হবে না, এত রাতে লোকজন পাবো কোথায়? তুমি যাও, হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে ওই টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নাও। বললুম, তুই খাবি না? ও বলল, আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। সব কাজ সেরে খাটে এসে বসল। সুমিত এসে বসেছে খাটে, কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি? সমস্তক্ষণ চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে। আমার সামনেই মধ্যেখানের দরজা, তাই সোজাসুজি ওই দিকেই চোখটা আটকে যাচ্ছে। প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল, দেখো, আমরা এ ঘরে কথা বলছি, ও ঘরে সুনীতির বোধহয় শান্তিভঙ্গ হচ্ছে। এক কাজ করি, দরজাটা একটা তালা দিয়ে দিই।
অবাক হয়ে বললুম, তালা কেন? সুমিত বলল, ওটা ভালো বন্ধ হয় না, বহুদিনের দরজা তো, ফাঁক হয়ে থাকবে, একটা তালা লাগিয়ে দিলে